প্রতিনিধি তৈরি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও কাকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন। এভাবেই হযরত ইসরাফিল আলাইহিসসালাম তিনিও ফেরত গেলেন। এক এক করে তিনজন ফেরেশতা খালি হাতে ফেরত গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিসসালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম পৃথিবীতে আসার পর মাটি যখন তাকে কাকুতি মিনতি করে বলা শুরু করল, তার জবাবে আজরাইল আলাইহিসসালাম বললেন, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহর আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহর দরবারে ফিরে গেলেন। হযরত আজরাইল আলাইহিসসালাম যখন মাটি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার খালিফা তৈরির জন্য যে মাটির প্রয়োজন তা এনেছো এবং তুমি যেহেতু তোমার দৃঢ় মনোভাব প্রকাশ করেছো, এজন্য আমি খুশি হয়ে তোমার উপর একটি দায়িত্ব অর্পণ করতে চাই। আর তা হলো, আমি যে মানবজাতিকে পৃথিবীতে প্রেরণ করব তাদের সকলের রূহ তুমি কবজ করবে। হযরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহকে লক্ষ্য করে বললেন, আপনি যদি আমাকে এই দায়িত্ব অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে। তারা বলতে থাকবে, আজরাইল ফেরেশতা আমাদের সব কেড়ে নিয়েছে, আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনদের কেড়ে নিয়েছে, আমাদেরকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। তখন আমি কি করব? আজরাইল আলাইহিসসালামের এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, শোনো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। এক্ষেত্রে আমি একটি কৌশল অবলম্বন করব, যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না। সেই কৌশলটি হচ্ছে, আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেব। কেউ হয়তো দুর্ঘটনার মাধ্যমে মৃত্যুবরণ করবে, নয়তো অসুস্থতার কারণে মৃত্যুবরণ করবে, যার জন্য কেউ তোমাকে দোষারোপ করবে না, বরং অসুস্থতা এবং দুর্ঘটনাকেই দোষারোপ করবে। তখন হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথাই আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের দেহের আকৃতি গঠিত হল। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের এই দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন। হুকুম পাওয়া মাত্র ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতারা এসে মূর্তিরূপী হযরত আদম আলাইহিস সালামের নিথর দেহকে দেখে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া